এই যে বর্তমানে একটা অস্থির পরিবেশ, এই যে ডক্টর ইউনূসের যে সরকার, আপনাদের যে আন্দোলনের যে সরকার, এখন দেশে দেখতে পাচ্ছি একটা অস্থির পরিবেশ। মিল ফ্যাক্টরিগুলোয় অস্থির আন্দোলন শুরু হয়ে গেছে। এই জিনিসগুলো কারা ঘটাচ্ছে? আসলে এগুলো ইচ্ছাকৃতভাবেই ঘটাচ্ছে, আর কারা ঘটাচ্ছে সেটা তো পুরো জাতি অবগত আছে। আমার মনে হচ্ছে এটা আওয়ামী লীগ সরকারের যেসব এজেন্ডাধারী লোকজন রেখে গিয়েছে ওরাই আসলে ইন্ডিয়ার সাথে মিলিত হয়ে এসব করছে। কারণ আমরা জানি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বিশাল অঙ্ক আসে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো থেকে। তো গার্মেন্টসকে যদি কোনোভাবে অচল করে ফেলা যায় তাহলে হয়তো দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করা সম্ভব, বা জনগণকে অর্থনৈতিকভাবে হেনস্থা করলেই তো আসলে জনগণ এই সরকারের বিরুদ্ধে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে খেপে উঠবে। তো এরা আসলে এগুলো পরিকল্পনা করেই করছে যেন দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা যায়, আর তারা আবার পুনরায় দেশের শাসন কার্য হাতে নিতে পারে এবং দেশকে আবার শোষণ করতে পারে। আমরা যেখানেই এখন এই অনৈতিক কার্যক্রমগুলো দেখছি, এগুলো যদি শিক্ষার্থীদের হাতে থাকে তাহলে শিক্ষার্থীরা সরাসরি এগুলো নিয়ে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করছে বা বিরোধিতা করছে বা বোঝানোর চেষ্টা করছে বা পদক্ষেপ নিচ্ছে। আর যেগুলো আসলে রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণ করতে হয় বা রাষ্ট্রীয় পর্যায়ে যেগুলো পরিচালিত হয়, ওই ক্ষেত্রে আমরা আমাদের যেই দুজন ছাত্র উপদেষ্টা, তারা এখন দুইটা আলাদা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কর্মরত আছে। আমাদের ভার্সিটির সিনিয়র হিসেবে আমরা আসলে উনাদের কাছে চিঠির মাধ্যমে বা আমরা যে কোনোভাবেই হোক উনারা পর্যন্ত পৌঁছাচ্ছি যেন প্রধান উপদেষ্টা বিষয়গুলো সম্পর্কে উনি জানতে পারেন এবং ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আসলে এটা তো অনেক দীর্ঘ সময় ধরে একটা পরিবর্তন করতে হবে, চাইলেই তো হুট করে ছাঁটাই করে ফেলা যায় না কাউকে। কারণ যেহেতু এরা সবাই রাষ্ট্রীয় ক্ষমতাধর লোক বা ব্যক্তি, বা এরা রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন ক্ষমতায় আছেন, তো এদের বিরুদ্ধে যখন আমরা কোনো এদের বিরুদ্ধে কথা বলি তখন ওগুলোর তো আসলে প্রমাণ থাকতে হয়। আর যেহেতু এখনও দেশে অস্থিতিশীল একটা পরিবেশ, বা এই যে যারা আওয়ামী লীগের ছিল তারা এখনও অনেকেই দেশে রয়ে গিয়েছে, তো এরা আসলে নিজেদের মধ্যে এখন নানাভাবে চেষ্টা করছে যে দেশের মানুষকে বিপদে ফেলতে বা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলে এরা আবার নিজেদের এজেন্ডা বাস্তবায়িত করবে। তো এক্ষেত্রে আসলে ভারত সরকারও আমি মনে করি যে অনেকভাবেই সহায়তা দিচ্ছে, তারা সেটা প্রকাশ করছে না বা অনেক ক্ষেত্রে স্বীকার করছে না। আমরা গত দুদিন আগেও দেখেছি যে তারা আমাদের কাছে ইলিশ চেয়ে চিঠি পাঠিয়েছে, অথচ বর্ডার দিয়ে ইলিশ পাচার করার সময় বিজেপি ধরেছে। তো এই যে এরা কিন্তু নিজেদের কাজগুলো নিজেরা করছে, কিন্তু দেশবাসী বা আমাদের এখনও দেশ যেহেতু স্থির না, সেক্ষেত্রে আমরা আসলে এগুলো নিয়ে অতটা মাথা ঘামাতেও পারছি না বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না। আর প্রমাণের কারণে আমরা আসলে অনেককে ধরতেও পারছি না। তো আমরা আশা রাখছি যে হয়তো আমাদের পুলিশ প্রশাসন যেহেতু এখন ঘোষণা দিয়েছে যে তারা আর কোনো সরকারের দালাল হবে না, তারা নিজেরা এককভাবে কাজ করবে, তো আমরা আশাবাদী যে পুলিশ এখন অবশ্যই এই বিষয়গুলো নিয়ে খতিয়ে দেখবে এবং আশানুরূপ ফলাফল তারা আমাদেরকে দিবে। যারা ক্ষমতায় ছিল এরা তো দেশটাকে একেবারেই ডুবিয়ে গিয়েছে। এখন এই বিষয়গুলো আসলে গণমাধ্যমে কতটা বলা উচিত সেটা আমি জানি না। দেশের একটা বিরাট অঙ্ক কিন্তু এদের হাতে এখনও বন্দী। এই টাকাগুলো ফিরিয়ে আনতে হলেও এদেরকে আসলে শক্তভাবে ধরতে হবে। হুট করেই এদেরকে ধরে রিমান্ডে দিয়ে দিলে তো আসলে কিছুই হবে না, কারণ এদের কাছেই আসলে বিগত সরকারের যেই তাদের যেসব অন্যায় কাজের নথি কিন্তু এদের কাছেই আছে মূলত। তো এদেরকে শক্ত হাতে ধরে তারপর নথিগুলো উদ্ধার করে তারপর প্রমাণসহ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আমি আশা করছি সেটাই। আমরা একবার শুনলাম যে হাসান মাহমুদকে এয়ারপোর্টে ধরা হইল, এখন আবার শুনি সেই হাসান মাহমুদ জার্মানি হইয়া বেলজিয়ামে চলে গেছে।
এই যে একটা লোক চলে গেল বাংলাদেশ থেকে, এটা প্রশাসনের সহযোগিতা এখনো তো ওদের মানে বিগত সরকারের অনেক প্রশাসনিক কর্মকর্তা এখনো আছে যাদেরকে আমরা ছাঁটাই করতে পারিনি। এদের সহায়তায় আসলে এরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই যে আবার হারুন আমরা প্রদীপ- নানা জায়গায় দেখেছি যে তখন আওয়ামী লীগের এমন অনেক নেতারাও ছিল যারা চুপচাপ বসেছিল, সরকারের পক্ষেও ছিল না, শিক্ষার্থীদের পক্ষেও ছিল না। এরা এখন খুব আরামে দিন কাটাচ্ছে, কিন্তু এরাও কিন্তু কম কালপ্রিট ছিল না তখন। এরা তখন সুবিধাবাদী ছিল। এরা আসলে তখন সিদ্ধান্তহীনতায় ভুগেছিল যে আমরা সরকারের পক্ষে কথা বলবো না, শিক্ষার্থীদের পক্ষে। এখন যখন আসলে দেশ একটা অবস্থায় চলে এসেছে, তখন আসলে এদের মতামত আমরা দেখছি, যারা বলছে আমরা তো তখন কিছু বলিনি বা আমরা সরকারের ভয়ে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে পারিনি, কিন্তু আমরা মনের দিক থেকে মানসিকভাবে শিক্ষার্থীদের পক্ষেই ছিলাম। এটা তো আসলে চালাকি, রাজনৈতিক আপনাদের চালাকি। আমি যেহেতু আন্দোলন শেষে অতটা অ্যাক্টিভলি থাকছি না, কারণ আমি রাজনীতি করব না, দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা আছে। তো আসলে আমি এগুলো নিয়ে তেমন করে কারোর সাথে কথা বলিও না, বা যেসব মিটিং হয় আমি সেগুলোতে থাকিও না, তো আমি আসলে এগুলো জানি না।